যদি আগেই জানতাম যে এখানে এসে আমার এরকম হবে, তো আমি কখনোই এখানে আসতাম না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমি বিয়ে বাড়ি থেকে এসে চলে গেছিলাম মামা বাড়ি। আর মামা বাড়ি গিয়ে আমার সাথে এমনটা হবে আমি কখনোই ভাবিনি। তো চলো তোমরা দেখতে থাকো। তো মামা বাড়ি গিয়ে চলে গেছিলাম বোনদের মামার বাড়ি। তো এই হচ্ছে আমার দুই বোন, এই হচ্ছে আমার মা, আর এই দেখো এই হচ্ছে আমি, আর এই আমার ছেলে, আর ওই হচ্ছে আমার মামি। তো আমরা সবাই মিলে যাচ্ছি মামির বাপের বাড়ি। তো মামির বাপের বাড়িতে গিয়ে আমার সাথে এমনটা হবে আমি কখনোই ভাবিনি। তো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক, চলো দেখতে থাকো। তোমরা শুধু জায়গাটা দেখো, কত সুন্দর জায়গাটা। আর এগুলো হচ্ছে আম গাছ। তো এখানে পুরোপুরি আমের বাগান আছে। ওই যে দেখো দেখা যাচ্ছে দূরে, তো এগুলো হচ্ছে ভুট্টা গাছ। মানে সবসময় বন্ধ করে থেকে থেকে খোলামেলা জায়গা আমার তো খুব ভালো লাগে। আর কি সুন্দর দেখতে লাগছে, তোমরা শুধু দেখো। তো এই হচ্ছে আমাদের পুচকি ভাই। তো এই আমরা যতক্ষণ ছিলাম ওখানে সারাক্ষণ শুধু কেঁদে গেছে কেঁদে গেছে কেঁদে গেছে, কি আর বলবো। তো আমার মা একটু চুপ করানোর চেষ্টা করছে, তো তাও কেঁদে যাচ্ছে আর কেঁদেই যাচ্ছে। মামা বললো ঘরে থেকে কি করবে, চলো একটু ঘুরে আসি। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো হচ্ছে আমার বর, আমার ছেলে আর আমি। আমরা ছিলাম অন্য বাইকে, আর মামারা ছিল অন্য বাইকে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি মন্দিরে। এই দেখো এটা হচ্ছে মা পাগলি কালীর মন্দির। তো মন্দিরটা অনেক জাগ্রত, এখানে যে যেটা চায় বা আশা করে সব পূরণ হয়। তো এখানে নাকি অনেক পাঠা বলি হয়, মানে অনেক বড় করে পুজো হয়, যেটা দূর দূর থেকে লোক আসে। তো এই দেখো, তো মায়ের মূর্তি এখন নেই, হয়তো পুজোর সময় থাকে। পেছনে শুনতেই পাচ্ছ আওয়াজ হচ্ছে। তো এটা সাধারণ কীর্তন হচ্ছে না, তো এটা হচ্ছিল যে মরা নিয়ে এসেছিলো, সেই জন্য এটা করা হচ্ছিল। তো প্রথমে তো আমি ভাবতে পারিনি যে এখানে এরম মরা পুরানো হচ্ছে। তো তোমরা দেখো, ওই দেখো দূরে দেখা যাচ্ছে, ওই দেখো। তো এখানে হচ্ছে মরা পুরানো। তো এটা দেখে আমি কি বলবো তোমাদেরকে, আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছি। যাই হোক, কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা ছিল। চলো দেখতে থাকো, জায়গাটা অনেক সুন্দর। তো আমি এখানে শুধু একটাই কথা ভাবছিলাম যে এই লোকগুলো এখানে যে চান করছে, এদিকে কোনো ভয় টয় লাগে না নাকি আমি বুঝতে পারছিলাম না। তো ওই যে দেখছো ধোঁয়া উঠছে সামনে, তো ওখানেও মরা পুরানো হচ্ছে, আর পেছনে তো তোমাদের দেখালামই। যদি আগে জানতাম যেখানে শ্মশান আছে, তো আমি কখনোই এই জায়গাটাতে আসতাম না। কিন্তু এত সুন্দর জায়গাটাও আমার দেখা হতো না, তোমাদেরও দেখাতে পারতাম না। আর যতই হোক, মানে শ্মশানে গেলে যে একটা ভয় মনে কাজ করে, সেটা এখন আমার মনে কিছু হচ্ছিল না। মানে মনে হচ্ছিল না যে আমি কোনো একটা শ্মশানে আছি বা কিছু আছি, মনে হচ্ছিলো হয়তো কোথাও ঘুরতেই গেছি।
তো এটা হচ্ছে মায়ের দয়াতে হচ্ছে, কারণ মা এখানে অনেকটা জাগ্রত। তো মা বললো চলো পাশে একটা নদী আছে, তোমাদেরকে দেখে নিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে চলো, এসছি যখন ঘুরেই যাই। তো এখন আমরা যাচ্ছিলাম ওই নদীটাতে হেঁটে হেঁটেই। তো এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, আর ওই যে দেখো দূরে যে গাছটা দেখতে পাচ্ছ বড়, তো ওই গাছটার নিচে যখন আমরা এসছিলাম, আসার পরে ওখানে দাঁড়িয়েছিলাম, তো প্রচণ্ড পরিমাণে পোড়ার গন্ধ পাচ্ছিলাম। তো আমি বুঝতে পারছিলাম না যে কিসের গন্ধ। তো পরে যখন মামারা বললো যে এখানে যে মরা পোড়ানো হচ্ছে, তারপর তো স্বাভাবিকভাবে একটু ভয়ই পেয়ে গেছিলাম। তো সেখান থেকে নদীটা বেশ খানিকটা দূরে, যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওইখানটায়। কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর। তো যারা যারা ভিডিও বানাতে চাও, যারা যারা কন্টেন্ট বানাও, বা ইউটিউবে ভিডিও করো বা ইনস্টাতে ভিডিও করো, যারা মানে ভিডিও নিয়ে থাকো, বা তোমরা জায়গা খুঁজে পাচ্ছ না কোথায় শ্যুট করবে বা কিছু, তো এটা হচ্ছে মালদাতেই এই জায়গাটা আছে। তো তোমরা যারা যারা ভিডিও বানাতে চাও এখানে গিয়ে কিন্তু বানাতে পারো, খুব সুন্দর জায়গা। তো আমরা কিছুক্ষণ হাঁটার পরে পৌঁছে গেছি দেখো। তো এই জায়গাটা এমন ঢালু ছিল, তো মনে হচ্ছে উপরে পাহাড় থেকে নামছি। আর ওই যে দেখো দূরে দেখতে পেলে তোমার নদীটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে পুরোটাই জমি, তোমরা দেখতে পাচ্ছ জমির উপর দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে ভুট্টা গাছ লাগানো হয়েছিল। যাওয়ার পথে দেখো কি চোখে পড়লো, এগুলো হচ্ছে পটলের গাছ। এই দেখো কত পটলের গাছ, এগুলোতে আবার পটলও ধরেছে। এই দেখো কত সুন্দর সুন্দর পটল হয়েছে। তো চলো যাই নদীতে। তোমরা শুধু জায়গাটা দেখো, এত সুন্দর জায়গাটা দেখো। নদীর ওপারটাও ঠিক করে দেখা যাচ্ছে না, কত বড় নদীটা। পুরো দেখো পাশ দিয়ে জড়ও পড়ে গেছে। তো এই দেখো আমাদের তোজো বাবু তো অনেক খুশি হয়েছে এখানে গিয়ে। কিছু বলার নেই আমার তো মনে হচ্ছিল এখানেই থেকে যায়, আমার আর এখান থেকে আসার ইচ্ছে ছিল না। আর মনে হচ্ছিলো সারাদিন এখানেই বসে থাকি। এত সুন্দর হাওয়া লাগছিল আর এত সুন্দর দেখতে লাগছিল। দেখো তোমরা শুধু, অপূর্ব জায়গা। আমি শুধু ভাবছি আমার যদি এখানে বাড়ি হতো আমার কতটা না ভালো হতো। এখানে এসে এসে তোমাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারতাম। তো তোমরা যারা যারা আসতে তাও চলে এসো এখানে সুন্দর কন্টেন্ট বানানোর জন্য। তো এবার আমি চলে গেছিলাম মা বাড়ি থেকে বাড়ি। তো এই যে দেখো এখন আমরা চলে যাচ্ছি মামা বাড়ি থেকে আমার মামা বাড়ি। তো এখানে আসার পরে যে দেখছো চুড়িদারটা, এটা মামার বাড়ি থেকে গিফট করেছে আমাকে। আর আমাকে শুধু নয়, আমার ছেলেকে, আমার বরকে, সবাইকে দিয়েছে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক ভালো থেকো সবাই।
আর আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে।